চমৎকার জিলাপি। গোপাল ছিল একেবারে খেতে খাওয়া মানুষ। সারাদিন শুধু কী খাবো, কোথায় খাবো, কখন খাবো এই নিয়ে ভাবতো, কিন্তু রান্না করতে একেবারেই ভালোবাসত না। একদিন সে বাজারে ঘুরতে ঘুরতে এক বুড়ো লোককে দেখল, যিনি রসালো জিলাপি বিক্রি করছিলেন। জিলাপিটার সুগন্ধে গোপালের জিভে জল এসে গেল। সে বুড়োর কাছে গিয়ে বলল, কাকু, আপনার জিলাপি এত মজার হয় কিভাবে? বুড়ো মুচকি হেসে বললেন, এটা এক গুপ্ত রেসিপি, কিন্তু আমি কাউকে এটা দিই না। গোপাল একটু ভাবল, তারপর চালাকের হাসি দিয়ে বলল, কিন্তু কাকু, আমি তো রাজার ব্যক্তিগত খাস কামরায় কাজ করি। যদি রাজাকে এই জিলাপি খাওয়াতে পারি, তাহলে তো আপনার দোকান খুব বিখ্যাত হয়ে যাবে। বুড়ো কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে, তবে একটা শর্ত আছে। তুমি প্রতিদিন অন্তত 2 জন গরিবকে এই জিলাপি খাওয়াবে। গোপাল তো খুশিতে আত্মহারা। সে গুপ্ত রেসিপি শিখে বাড়ি ফিরল এবং প্রথম দিনই 1 হাঁড়ি জিলাপি ভেজে ফেলল। রসে ডুবিয়ে একটা মাত্র জিলাপি মুখে দিল। আহা, যেন স্বর্গের স্বাদ। কিন্তু দিন যেতে না যেতেই তার মনে লোভ চেপে বসল। সে ঠিক করলো, গরিবদের কেন খাওয়াবো? সব জিলাপি তো আমি খেতে পারি। পরের দিন সে একাই সব জিলাপি খেয়ে ফেলল। আর তারপর বিস্ময়। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার পুরো শরীর জিলাপির মতো গোল গোল হয়ে গেছে। হাত পা মুখ সব কিছু মিষ্টির মতো লালচে রঙের হয়ে গেছে। সে দৌড়ে বুড়োর কাছে গেল, কাঁদো কাঁদো সরে বলল, কাকু, আমাকে বাঁচান। বুড়ো হেসে বললেন, বুঝলে তো, লোভ করলে এই হয়। এখন থেকে প্রতিদিন 2 জন গরিবকে খাওয়াও, তাহলে ঠিক হয়ে যাবে। গোপাল আত্মহারা হয়ে উঠে গেল। সে সঙ্গে সঙ্গে 2 জন গরিবকে জিলাপি খাওয়ালো, আর সত্যি তার শরীর আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো। এরপর থেকে গোপাল শুধু নিজের জন্য নয়, গরিবদের জন্যও খাবার বানাতে লাগলো, আর তার জীবন আনন্দে ভরে গেল। শিক্ষা: যে আনন্দ ভাগ করে খায়, তার কাছে জাদু এসে ধরা দেয়। কেমন লাগলো গল্প? ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।